শুভ দুপুর। আজকে রান্না করব লোকাল কাতলা মাছের পাতলা ঝোল। কেটে বেছে ধুয়ে নিয়েছি, এবার হলুদ লবণ মাখাচ্ছি। খুব গরম, এত গরমে রিচ রান্না করব না, একদম পাতলা রান্না করব। কড়াতে তেল দিয়ে এবার মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে মাছগুলো টাটকা তো ওই জন্য খুব নরম, সাবধানে উল্টাতে হয়, তাহলে ভেঙে যায়। আর আমার মিক্সচার মেশিন আছে, তবুও আমি পাটায় মশলা বাটতে বেশি ভালোবাসি, পাটার মশলাটা আমার খেতে ভালো লাগে। এদিকে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, সব ভেজে নামিয়ে নিলাম। নামিয়ে নিচ্ছি, মাছও অনেকগুলো মাছ এনেছে। এবার ছোট ছোট করে আলু আর কচু কেটে নিয়েছি, জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, ধনে বাটা, সব টমেটো পেস্ট সব কিছু মিশিয়ে একটা থালায় আমি রেডি করে নিয়েছি। সব আমি শিলনোড়াতেই বেটেছি। আর কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে কচু আলুগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে এর মধ্যে একটু হলুদ আর একটু নুন, নুনটা অবশ্য স্বাদ মতনই দেবে, নুন আর হলুদ দিয়ে। আর মশলাগুলো, সব মশলা আমি একসাথে করে জল দিয়ে আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি মশলাগুলোকে। তারপর সুন্দর করে এটাকে ভাজতে হবে। তো একটু কালারের জন্য অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার ভালো করে এটাকে ভাজতে হবে, কষাতে হবে, ভালো করে কষতে কষতে যখন মশলাটা থেকে তেল ছাড়বে, তখন আমরা দিয়ে দেব জল। জল দেওয়ার পরে ঝোলটা কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে দিয়ে দেব মাছ। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে, খুব নরম মাছটা বেশিক্ষণ রাখা যাবে না, ফুটিয়ে আমরা নামিয়ে ফেলবো। আমার মাছের ঝোল একদম রেডি, সেই টেস্ট।